পে স্কেল বিষয়ে সরকার কি আবারও বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে? নতুন করে গঠন করা হলো বেতন কমিশনের সুপারিশ কমিটি। তাহলে কি বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন, নাকি আসছে নতুন পে স্কেল? পুরো বিষয়টি জানুন এখনই। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পে স্কেল বিষয়ে কি বলেছেন, শুনুন তার মুখেই। তাই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার 21 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকার জাতীয় বেতন কমিশন 2025, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 25 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির প্রতিবেদন পর্যালোচনার জন্য 10 সদস্যের একটি সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে। তাকে নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ অর্থ, আইন, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা। এই কমিটি মূলত 3টি বড় কমিশনের জমা দেওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে বেতন সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই কমিটি গঠনের মানে কি? সরকার কি তাহলে নতুন করে বেতন কাঠামো নিয়ে সিরিয়াসলি কাজ শুরু করেছে, নাকি অন্য কিছু? দেখুন পে স্কেল বিষয়ে আন্দোলনরতরা কি বলছেন। অনেক বেশি, সে বেতন কম পেতে পারে, কিন্তু সেই মানুষটা যে সরকারি চাকরি করে রাষ্ট্রের সেবক হিসাবে দেশের 20 কোটি মানুষের সেবা দেয়, শিক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে, নিরাপত্তা দিয়ে, যে বিভিন্নভাবে, আর একজন ঝাড়ুদার যখন রাস্তা পরিষ্কার করে তখন সেও রাষ্ট্রের সেবক হিসাবে কাজ করে। তো সেই মানুষগুলো যখন আপনার 11 বছরের বেতন বাড়ে নাই, তাহলে কেন দ্রব্যমূল্যের দাম বাড়লো? সরকারি চাকরিজীবীরা বলছেন, এই কমিটির সুপারিশ বাস্তবায়ন কতটুকু সম্ভাবনা রয়েছে? নতুন পে স্কেল, গ্রেড পরিবর্তন, ভাতা বৃদ্ধি, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার সম্ভাবনাই এই কমিটির সুপারিশ কি থাকবে? কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? বর্তমান বাজারে মূল্যস্ফীতি বাড়ছে। বাজার মূল্যের সাথে চাকরিজীবীদের বেতন অনেক পার্থক্য হয়ে পড়েছে দীর্ঘদিন থেকেই। এই অবস্থায় চাকরিজীবীরা মনে করছেন, বেতন কাঠামো পরিবর্তন করে আপডেট করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিক্ষক সমাজ, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা অনেক দিন ধরেই নতুন পে স্কেলের অপেক্ষায় আছেন তারা। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম আমরা আজকে এখান থেকে কথা বলবো। 11 বছর ধরে কর্মচারীদের বেতন বাড়েনি, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেড়েছে। সেই কথা আপনি বলেন না, আপনার বেতনও তো বেড়েছে, বেসরকারি খাতের প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। অথচ বাংলাদেশের একটি ইতিহাস, বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি। 2015 সালের পরে আজকে 2026 সাল, দুটি পে স্কেল আমরা পাইনি। অন্তর্বর্তীকালীন সময়ে এই বিষয়ে চাকরিজীবীরা রাস্তায় আন্দোলনেও নেমেছিলেন। তখন সরকার একটি সুপারিশ করলেও অদৃশ্য এক শক্তির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে মনে করেন অনেকেই। আবার অনেকে বলেছেন, সরকার বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে চলছে। এই অবস্থা চলতে থাকলে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। তাই সরকার সে চাপ সামলানোর জন্য এই কমিটি গঠন করে দিয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বলা যায় না। এই কমিটির সুপারিশ তৈরি করে সরকারের কাছে জমা দেবে, এরপরে আসবে বড় ঘোষণা। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, অনেক চাকরিজীবীরা বলছেন, এই প্রজ্ঞাপনে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। কবে জমা দিবেন এই বিষয়টি এখানে উল্লেখ নেই। কর্মচারীদের ক্ষোভকে সাময়িক সান্ত্বনা দেওয়ার জন্য এটি একটি লোক দেখানোও হতে পারে। তাই বলা যায়, এটি হতে পারে নতুন সরকারের বেতন কাঠামোর প্রথম ধাপ বাস্তবায়নের একটি ইঙ্গিত। কর্মচারীদের বেতন বাড়েনি, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেড়েছে। সেই কথা আপনি বলেন না, আপনার বেতনও তো বেড়েছে, বেসরকারি খাতের প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। অথচ বাংলাদেশের একটি ইতিহাস,
বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি। আপনি কি মনে করেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো কি উচিত নাকি উচিত নয়? কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।